আসসালামু আলাইকুম বন্ধুরা। ৭ কলেজ সাবজেক্ট চয়েস ফর্মটি গতকাল ২৯ মে থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। তোমরা কেউই কালকে আবেদন করতে পারোনি। তোমাদের সাবজেক্ট চয়েস ফর্মটি ২৯ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়নি। তোমাদের সাবজেক্ট চয়েস ফর্মটি গতকাল রাত ১২টার পর থেকে আবেদন করার অপশনটি দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে আবেদন ফর্মটি পূরণ করবে। ভিডিওর মাঝে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তাই তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে আবেদন ফর্মটি পূরণ করার জন্য। এই ওয়েবসাইটটির লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো মোবাইল ফোন থেকে এই আবেদনটি করতে পারবে না, কারণ প্রথমে আমি মোবাইল ফোন দিয়ে আবেদনটি করার চেষ্টা করেছিলাম তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমরা বাসায় বসে মোবাইল দিয়েই আবেদনটি করতে পারো। তো যতটুক মোবাইল ফোন দিয়ে আবেদন করা যাবে ততটুক অংশ আমি মোবাইল ফোন দিয়ে আবেদন করা দেখাবো। এরপর থেকে যেই অংশটুকু পিসি দিয়ে অ্যাপ্লাই করতে হবে সেই অংশটুকু পিসি দিয়ে দেখাবো, কারণ মোবাইল দিয়ে চেষ্টা করেছিলাম সেটা হয় না। তারপরেও তোমরা মোবাইল ফোন দিয়ে আবেদন করার চেষ্টা করো। যদি না হয় তাহলে কম্পিউটার দিয়েই অ্যাপ্লাইটা করতে হবে। মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে গেলে তোমরা কি সমস্যার সম্মুখীন হবে তা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইটে আসার পর প্রথমে তোমরা লগ ইন অপশনে ক্লিক করে দিবে। লগ ইন অপশনে ক্লিক করে তোমরা তোমাদের আইডিগুলো লগ ইন করে নিবে। তারপরে তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবে আবেদন অবস্থা। আবেদন অবস্থা থেকে বিস্তারিত ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবে। তারপরে তোমরা নতুন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবে। এখানে তোমাদের একটি ইমেল দিতে হবে। তোমাদের ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে তোমরা সেই ইমেলটি এখানে দিয়ে দিবে, কারণ এই ইমেলে তোমাদের একটি পাসওয়ার্ড যাবে, যা পরবর্তী ধাপে পূরণ করে ফর্মটি তৈরি করতে হবে। আমি এখানে এক শিক্ষার্থীর ইমেল দিয়ে দিচ্ছি। তোমাদের ইমেল দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে সেন্ড অপশন এই অপশনটিতে ক্লিক করে দিবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পর তোমাদের সামনে এমন অপশন চলে আসবে, ফর্ম তৈরি করতে ইমেল প্রাপ্ত পাসওয়ার্ডটি দিন। তোমাদের ইমেলে একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে, যে ইমেলটি তোমরা এখানে দিয়েছো। তো তোমরা ইমেলে চলে যাবে। ইমেলে আসার পর তোমরা এমন একটি ইমেল দেখতে পাবা, ইমেল ঠিকানা যাচাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ইমেল ঠিকানা যাচাই। তো তোমরা ইমেলটিতে ক্লিক করে ভিতরে ঢুকবে। এরপরে তোমরা নিচে লেখা দেখতে পাচ্ছ, সংকেত কোডটি ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে টাইপ করুন। এখানে তোমাদের কোডটি দেওয়া থাকবে। আমি কোডটি হাইড করে দিচ্ছি প্রাইভেসির কারণে। ঠিক যেমন যেমন দেওয়া থাকবে, বড় হাতের দেওয়া থাকলে তোমরা বড় হাতের অক্ষর এবং লেটার দিয়ে লগ ইন করে নিবে। যা দেওয়া থাকবে তা সেম টু সেম দিয়ে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবে। তো চলো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেই। এরপর তোমাদের সামনে এমন অপশনগুলো চলে আসবে, পিতামাতা সম্পর্কিত তথ্য, আপনার পিতা কি জীবিত আছে, এইগুলো তোমরা সঠিকভাবে পূরণ করে নেবে। তো আমি দেখাচ্ছি, এখানে হ্যাঁ দিয়ে দিলাম। মাতা কি জীবিত আছে, এটাও হ্যাঁ দিয়ে দিলাম। আপনার পিতামাতা কি কেউ ঢাকা বসবাস করে, তোমাদের পিতামাতা যদি কেউ ঢাকা বসবাস করে তাহলে তোমরা হ্যাঁ দিয়ে দিবে, না হলে না দিয়ে দিবে। এরপর তোমরা পরবর্তী ধাপ দেখতে পাচ্ছ, এই পরবর্তী ধাপ অপশনটিতে ক্লিক করে দিবে। পরবর্তী ধাপে ক্লিক করার পর তোমরা তোমাদের বিস্তারিত তথ্য এখানে দেখতে পাবে, যেমন তোমাদের নাম। এরপরে তোমাদের নাম বাংলায় লিখতে হবে। তোমাদের সার্টিফিকেটে যেমনভাবে লেখা আছে বাংলায় নাম, তোমরা সেম টু সেম ওইভাবে এইখানে লিখে দিবে। এরপর তোমাদের ধর্ম সিলেক্ট করতে হবে। তোমরা যেই ধর্মে, তোমাদের সার্টিফিকেটে যেই ধর্ম দেওয়া, তোমরা এখানে সেই ধর্মটি সিলেক্ট করে দিবে। তো আমি এইখানে এই শিক্ষার্থীর ধর্মটি সিলেক্ট করে দিচ্ছি এই অ্যারো বাটনে ক্লিক করে। এরপর তোমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে। তোমাদের কাছে যেই সচল মোবাইল নম্বরটি আছে তোমরা সেই নম্বরটি এখানে দিয়ে দিবে। মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে তোমরা ইমেল দিয়ে দিবে। প্রথমে যে ইমেলটি দিয়েছিলে সেই ইমেলটি এখানে দিয়ে দিবে। এরপর তোমাদের এনআইডি কার্ড থাকলে এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিবে, অথবা তোমাদের যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিয়ে দিবে। দুইটার একটা তোমাদের অবশ্যই দিতে হবে, না হলে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে না। তোমাদের যদি পাসপোর্ট নম্বর থাকে, পাসপোর্ট করা থাকে, তাহলে তোমরা পাসপোর্ট নম্বর দিয়ে দিতে পারবে।
এটা বাধ্যতামূলক না, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এখানে তোমাদের বর্তমান ঠিকানাটা দিতে হবে। তোমরা বর্তমানে যে ঠিকানায় বসবাস করো সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবে। বর্তমান ঠিকানায় ক্লিক করার পর তোমরা এমন অপশন দেখতে পাবে দেশ বাছাই। এখান থেকে তোমরা বাংলাদেশটি সিলেক্ট করে দিবে। এরপরে তোমরা তোমাদের বিভাগটি সিলেক্ট করে দিবে, তারপরে জেলা সিলেক্ট করে দিবে, এরপরে উপজেলা থানা সিলেক্ট করে দিবে, এরপর তোমরা তোমাদের ইউনিয়ন ওয়ার্ড দিয়ে দিবে, এরপরে অঞ্চল দিয়ে দিবে, তারপরে তোমরা তোমাদের গ্রামটি দিয়ে দিবে। এরপর তোমরা নিচে এমন অপশন দেখতে পাবে বাড়ি, রোড, ব্লক ও অন্যান্য তথ্য। বাংলায় লিখতে হবে। এখানে তোমরা যেখানে থাকো সেই স্থানটির নাম বাংলায় লিখে দিবে, আর নিচে সেম সেই স্থানটির নাম ইংলিশে লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমরা স্থায়ী ঠিকানা ক্লিক করে তোমরা এখন যে স্থানে বসবাস করো সেই স্থানের ঠিকানাটি সেমভাবে দিয়ে দিবে। তো আমি চালু দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা ধীরে সুস্থে ভালোভাবে খাতির জামা দিয়ে দিও। দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে দিও। এরপর উচ্চ মাধ্যমিক সমমান শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লিখে দিবে। যেমনভাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা আছে ঠিক তেমনভাবে এখানে ইংরেজিতে লিখে দিবে। এরপর মাধ্যমিক সমমান শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নাম এখানে ইংরেজিতে লিখে দিবে। সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবে। এরপর তোমরা এমন অপশনগুলো দেখতে পাবে বৈধ অভিভাবক বাছাই। এখান থেকে তোমরা পিতা অথবা মাতা যে কোনো একটি সিলেক্ট করে নিবে। তো আমি এখান থেকে পিতা সিলেক্ট করে দিচ্ছি। এরপর তোমরা পিতার নাম বাংলা এখানে দিয়ে দিবে তোমাদের সার্টিফিকেটে যেমনভাবে দেওয়া আছে। এরপর তোমরা তোমাদের পিতার পেশাটি দিয়ে দিবে, এরপর পিতার মোবাইল নম্বরটি দিয়ে দিবে, এরপরে পিতার এনআইডি নম্বরটি দিয়ে দিবে। এখানে তোমরা যেই অপশনগুলো রেড 3 স্টার দেখতে পাচ্ছ সেই অপশনগুলো অবশ্যই পূরণ করতেই হবে। এরপর পিতার মাসিক বেতন, এখানে তোমার পিতার মাসিক বেতনটি দিয়ে দিবে। এরপর তোমার পিতার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এরপরে মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, মাতার পেশা, মাতার মোবাইল নম্বর, মাতার এনআইডি নম্বর, মাতার মাসিক বেতন, মাতার শিক্ষাগত যোগ্যতা। সবকিছু তোমাদের ঠিক মতো দেওয়া হয়ে গেলে আমি প্রাইভেসির জন্য এইগুলো হাইড করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করবে। তো চলো আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে, তোমাদের ছবি দেখতে পাবে, নাম দেখতে পাবে, নিচে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখতে পাবে। এগুলো আমি হাইড করে দিচ্ছি। তোমাদের সব তথ্য ঠিক মতো দেওয়া থাকলে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী ও বিষয়ের পছন্দক্রম সঠিক। বাম পাশে এখানে একটি স্কোয়ার বক্স আছে, এই বক্সে তোমরা ক্লিক করে টিক করে দিবে। টিক করে দেওয়া হয়ে গেলে তোমরা নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমরা এমন অপশন দেখতে পাবে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা। এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে না। আমি এখান থেকে সিলেক্ট করার অনেক চেষ্টা করেছি, সিলেক্ট করতে পারিনি। এখানে সিলেক্ট করার পর অ্যারো বাটন অপশনগুলো আসে না, ডেস্কটপ সাইড করার পরও আসে না। আর যদি তোমাদের আসে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি বাকি ভিডিওটি পিসিতে দেখাচ্ছি। পিসিতে আসার পর সেম ওয়েবসাইটটিতে আবার চলে আসবে তোমরা এবং লগ ইন করে নিবে। আর যাদের পিসি নেই তোমরা যে কোনো একটি কম্পিউটার দোকানে চলে যাবে। তোমরা নিচে দেখতে পাচ্ছ ইতোপূর্বে তৈরিকৃত ফর্মের তালিকা। এখান থেকে তোমরা সাবজেক্ট চয়েস এই অপশনটিতে ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের ইমেলে যেই পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল সেই সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দাখিল করুন, এই অপশনটিতে ক্লিক করে দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যারো বাটনগুলি শো হয়েছে, কিন্তু মোবাইলে এই অ্যারো বাটনগুলি শো হয় না, তাই কলেজগুলো সিলেক্ট করা যায় না। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করে চয়েস করে নিবে। বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করব, সেগুলো তোমরা খুব মনোযোগ সহকারে শুনো। আমি কয়েকটি ইউটিউব চ্যানেল দেখছি যে তারা বলে যে সাবজেক্টগুলো নর্মাল সেই সাবজেক্টগুলো দিলে তোমাদের চান্স হবে, সেই সাবজেক্টগুলো আগে দাও। যেই কলেজগুলো কম পপুলার সেই কলেজগুলো আগে সিলেক্ট করো। কিন্তু বন্ধুরা, তোমাদের
সরকারিভাবে এইভাবে নেওয়া হবে না, তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমরা চান্স পাবে। তোমরা যতই নর্মাল সাবজেক্ট দাও না কেন তোমরা চান্স পাবে না যদি তোমাদের মেরিট লিস্ট উপরে থাকে। তাই তোমাদেরকে আমি বলবো তোমাদের যেই কলেজটি সবচেয়ে বেশি পছন্দের তুমি সেই কলেজটি আগে চয়েস করবা। আর তোমরা চাইলে অ্যাপ্লাই তোমাদের মন মতো করে যেমন খুশি তেমন করতে পারবা। যেমন তুমি তোমার সাবজেক্টকে গুরুত্ব দিয়ে অ্যাপ্লাই করলে, যেমন তুমি ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে, তোমার কলেজ কোনো ফ্যাক্টর না। 7 কলেজের একটি কলেজে চান্স হলেই হবে, কিন্তু তোমার ইংরেজি সাবজেক্টই লাগবে। তাহলে তোমরা সাবজেক্ট চয়েসটা এমনভাবে দিবে যেমন কবি নজরুলের ইংরেজি, সরোয়ার্দীর ইংরেজি, ঢাকা কলেজের ইংরেজি, তিতুমিরের ইংরেজি। এইভাবে তোমরা সব কলেজের প্রথম সাবজেক্ট লিস্টে ইংরেজিটা রাখবে। এটা হলো সাবজেক্টকে গুরুত্ব দিয়ে অ্যাপ্লাই করা। আরেকটা হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে অ্যাপ্লাই করা। যেমন তোমার যাই হোক, যে সাবজেক্টই হোক, তোমার কবি নজরুলেই পড়ার ইচ্ছা আছে, তাহলে তুমি কবি নজরুল দিয়ে তোমার যে সাবজেক্টগুলো পছন্দের সেই সাবজেক্টগুলো আগে চয়েস লিস্টে রাখবে। যেমন কবি নজরুল দিয়ে কবি নজরুলের ইংরেজি, কবি নজরুলের বাংলা, কবি নজরুলের অর্থনীতি, এমনভাবে সাবজেক্টগুলো চয়েস দিবে যদি কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দাও। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা কোনো ইউটিউব চ্যানেলের কথা শুনে তোমরা আগে খারাপ সাবজেক্টগুলো দিও না। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সাবজেক্টগুলো দিও, কারণ তোমাদের মেরিট পজিশন অনুযায়ী তোমরা চান্স পাবে। তোমার মেরিট পজিশন যদি উপরেও থাকে, এই পজিশন থেকে অনেকেই প্রাইভেট ভার্সিটিগুলোতে ভর্তি হয়ে যাবে, তাই তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তোমরা তখন যদি চান্স পাও, তোমরা যদি আগে খারাপ সাবজেক্টগুলো দিয়ে রাখো, তাহলে সরকারিভাবে তোমাদের আগের সাবজেক্টগুলো তারা বেশি মূল্যায়ন করে সেই সাবজেক্টগুলোই তোমাদের দিয়ে দেবে। তাই বলেছি তোমাদের পছন্দ অনুযায়ী ভালো সাবজেক্টগুলো তোমরা আগে রাখবে, তারপরে তোমরা সব সাবজেক্টগুলো দিবে। এইভাবে দিলে তোমাদের চান্স হবে, এমন না যে তোমরা চান্স পাবে না। তাই অযথাই কারো কথায় কান না দিয়ে তোমরা তোমাদের মন মতো অ্যাপ্লাই করো। তোমাদের মন মতো সাবজেক্টগুলো চয়েস দেওয়া হয়ে গেলে বাকি যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো তোমরা সবগুলো সিলেক্ট করে দিবে শেষে, কোনো সাবজেক্ট বাকি রাখবে না। যদি তোমরা চান্স পাও, তোমাদের প্রথম কলেজগুলো এবং প্রথম সাবজেক্টগুলো আগে মূল্যায়ন করা হবে, তারপরে নিচের সাবজেক্টগুলো, নিচের কলেজগুলো মূল্যায়ন করা হবে। তাই 7 কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলে তোমরা সব সাবজেক্টগুলো চয়েস লিস্টে রাখবে। চলো সাবজেক্টগুলো চয়েস দেওয়া যাক। এই শিক্ষার্থী আমাকে বলেছে 2টি কলেজ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে, তাই আমি প্রথমে 2টি কলেজকে প্রায়োরিটি দিয়ে সাবজেক্টগুলো চয়েস দিচ্ছি। যেমন কবি নজরুলের বাংলা, সোহরাওয়ার্দীর বাংলা, তারপর আবার সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম। এখানে যদি কবি নজরুলের সমাজকর্ম আগে থাকতো তাহলে আমি কবি নজরুলের সমাজকর্মটি দিতাম। কবি নজরুলের সমাজকর্ম সাবজেক্টটি নাই বলে সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্মটি আগে রাখলাম। সে স্টুডেন্ট প্রথমে কবি নজরুলের সাবজেক্টগুলো দিয়ে তারপর সোহরাওয়ার্দী সাবজেক্টটি দিতে বলেছে। কবি নজরুলের সাবজেক্টটি এখানে সমাজকর্ম নেই, কিন্তু তার সমাজকর্ম সাবজেক্টটি পছন্দ, তাই সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম সাবজেক্টটি প্রথমে দিয়েছি। এখানে সে কলেজ এবং সাবজেক্ট দুটোকে গুরুত্ব দিয়ে তালিকা নির্বাচন করেছে। এরপর এই শিক্ষার্থীর ইচ্ছে ছিল বাকি যে 3 কলেজ, এই শিক্ষার্থী যেহেতু ছেলে স্টুডেন্ট, সে সর্বমোট 5টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। সে প্রথমে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজকে গুরুত্ব দিয়ে সব সাবজেক্টগুলো দিয়েছে। এরপরে বাকি থাকে তার 3টি কলেজ। সেই 3টি কলেজ সে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তালিকা নির্বাচন করেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা আমি মাঝখানে কাট করে সাবজেক্টগুলো চয়েস দিয়ে নিচ্ছি। সাবজেক্টগুলো চয়েস দেওয়া হয়ে গেলে, আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই শিক্ষার্থী সবগুলো কলেজে ইংরেজি সাবজেক্টটা লাস্টে রেখেছে, কারণ তার ইংরেজি সাবজেক্টটা পছন্দ কম। তাই তোমাদের যদি ইংরেজি সাবজেক্ট বা অন্য যে কোনো সাবজেক্ট সবচেয়ে বেশি পছন্দ যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি উপরে রাখবে। আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কারো সমস্যা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তালিকাগুলো নির্বাচন করা হয়ে গেলে নির্বাচিত করুন এই অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমরা তোমাদের ছবি এবং নাম, উচ্চ মাধ্যমিক সমমান বোর্ড
এবং তোমাদের রোল নাম্বার দেখতে পাবে। আর পাশে সাবজেক্ট প্রেফারেন্স, এখানে তোমাদের কলেজ আর সাবজেক্টগুলো সবগুলো একত্রে দেখতে পাবে। সবগুলো সঠিক আছে কিনা তোমরা ভালো করে চেক করে নেবে। সবকিছু ঠিক থাকলে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত তথ্যাবলী ও বিষয়ের পছন্দক্রম সঠিক। এখানে এই বক্সটিতে ক্লিক করে টিক করে দিবে। দেওয়ার পর নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে। বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিতকরণ। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা ব্যাংক লিংক, টেলিটক, রবি অথবা এয়ারটেল নম্বর থেকে 16321 নম্বরে প্রেরণ করুন। এইখানে থাকা যে সিম কোম্পানিগুলোর নাম বলা হয়েছে, যে কোনো একটি সিম কোম্পানির সিম তোমার ফোনে থাকলেই তুমি এই SMS-টি প্রেরণ করে পাসওয়ার্ডটি নিতে পারবে। আর যদি সেই সিম দিয়ে না আসে, তোমরা অন্য আরেকটি সিম, টেলিটকে যদি না আসে, তুমি বাংলা লিংক দিয়ে ট্রাই করে দেখতে পারো, কারণ অনেক সময় SMS আসতে দেরি হয়। আর নিচে তোমরা অবশ্যই একটি টাইমার লেফট দেখতে পাচ্ছ। এই টাইমটি শেষ হওয়ার আগেই তুমি SMS-টি করে পাসওয়ার্ডটি এখানে দাখিল করতে হবে। তোমরা তোমাদের ফোন থেকে SMS অপশনে গিয়ে 1632 এই নম্বরে, যেমন এখানে দেওয়া আছে DUSIF সব বড় হাতের, তারপর AFB, তারপর 4362A, এটা দিয়ে তোমরা সেন্ড করে দিবে। তাহলে তোমরা ফিরতি SMS-এ একটি পাসওয়ার্ড পাবে। সেই পাসওয়ার্ডটি এখানে ফিল আপ করে ঠিক মতো বসিয়ে দাখিল করুন এই অপশনে ক্লিক করে দিবে। তোমরা যদি প্রথম চান্সে না পাও, তাহলে তোমরা আবার পুনরায় পাসওয়ার্ড নিন এই অপশনে ক্লিক করে দিবে। এরপরে তোমরা আবার দেখতে পাচ্ছ টাইমার উঠেছে। এখন তুমি আবার সেম ভাবে SMS করবে এবং ফিরতি SMS-এ একটি পাসওয়ার্ড পাবে। সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবে। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দাখিল করুন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমরা এমন ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে দেখতে পাবে ইমেল ভেরিফিকেশন ডান, ডিটেলস ফ্রম ডান, সাবজেক্ট চয়েস ডান, ফোন ভেরিফিকেশন ডান, সবকিছু ডান ডান লেখা আসবে। আর পাশে দেখতে পাবে ডাউনলোড অপশন। এখান থেকে তোমরা তোমাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নিবে, পিডিএফটি। কলেজে ভর্তি হওয়ার সময় যদি এই পিডিএফটি লাগে, তোমরা এই পিডিএফটি পরে প্রিন্ট করে নিবে। এখন প্রিন্ট করার দরকার নেই। তো চলো আমরা পিডিএফটি ডাউনলোড করে দেখাচ্ছি। পিডিএফটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের ইমেলে যে পাসওয়ার্ডটি প্রেরণ করা হয়েছিল একবারে প্রথম দিকে, সেই পাসওয়ার্ডটি তোমরা এখানে বসিয়ে দিবে। বসানো হয়ে গেলে তোমাদের পিডিএফটি তোমাদের সামনে চলে আসবে। এখন তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এই স্টুডেন্টের প্রাইভেসির জন্য আমি সকল তথ্যগুলো হাইড করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সাবজেক্ট এবং কলেজ চয়েসটা খুব সতর্কতার সাথে দিবে। প্রয়োজনে তোমরা 1-2 দিন পর কলেজ সাবজেক্ট চয়েসগুলা দিও। এতে করে তোমাদের কোনো ক্ষতি হবে না। এমন না যে তুমি আগে অ্যাপ্লাই করলে চান্স পাবে, তোমার মেরিট লিস্ট অনুযায়ী তুমি চান্স পাবে। তাই আবেদন ফর্মটি আগে পরে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিও। আর শিক্ষা বিষয়ক সকল প্রকার আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অলে দিয়ে রেখো। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।